আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইতিকাফকারীর ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহু তাআলা। ইতিমধ্যে আমরা রমজানের শেষ দশকে পৌঁছতে যাচ্ছি এবং আল্লাহ তাআলা এই রমজানের শেষ দশক সম্পর্কে পবিত্র কালামুল্লাহ পাকে এরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। এখানে আল্লাহ তাবারক তাআলা রমজানের শেষ 10 রাত সম্পর্কে কসম খেয়েছেন এবং আমরা জানি আল্লাহ তাবারক তাআলা যে বিষয়টি নিয়ে কসম খান, অবশ্যই সেই বিষয়টি আজমত এবং মহাত্মের অপরিসীম হয়। এই জন্য রমজানের শেষ 10 রাত একজন মমিন মুসলিমের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই রমজানের শেষ 10 রাতে আমরা অনেকেই ইতিকাফে বসি। ইতিকাফে বসার উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে অন্বেষণ করা। আর শেষ 10 রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী লাইলাতুল কদর রয়েছে। যেমন লিকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মির রমাদান। তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো, খুঁজো রমজানের শেষ 10 রাত্রিতে। তাহলে যেই ব্যক্তি রমজানের শেষ 10 রাত্রির জন্য ইতিকাফে বসবে, অবশ্যই সে লাইলাতুল কদরকে পাবে। যেমন ওয়া জামানু তাহাররি লাইলাতুল কদরি লিনাইলিল আজরি ওয়ার রিদওয়ান। সেই ইতিকাফকারী ব্যক্তি লাইলাতুল কদরকে খুঁজে সে লাইলাতুল কদর দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে, আর সে ভাগ্যবান ব্যক্তিদের মধ্য হতে একজন সৌভাগ্যবান ব্যক্তি হিসেবেই বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেন, লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল মু'তাকিফ। ইতিকাফকারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ইয়াতাকিফুয যুনুব। ইতিকাফকারী ব্যক্তি সকল গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়ায়ুজযা লাহু মিনাল হাসানাত। এবং আল্লাহ তাবারক তাআলা ইতিকাফকারীর ব্যক্তির জন্য সকল আমল লিপিবদ্ধ করতে থাকেন। কাআমিলিল হাসানাতি কুল্লিহা। যেমন কোনো এক ব্যক্তি ইতিকাফ ব্যতীত সে যদি সারাদিন আমল করে, সারা রাত্র আমল করে, আল্লাহ তাআলা ইতিকাফকারীকে ইতিকাফের বরকতে আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমল করার নেই, ইতিকাফকারীকেও সেই আমলের প্রতিদান দিবেন সুবহানাল্লাহু তাআলা। এই জন্য আমরা যদি ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে এত প্রতিদান পাই, অবশ্যই আমাদের উচিত ইতিকাফে বসা। সেই রাতকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়ে নিজের গুনার বিষয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিজেকে মাসুম হিসেবে আল্লাহ তাবারক তাআলার দরবারে উপস্থিত করা। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক।